মদরসা হইল কি আলিম বানানোর ফ্যাক্টরি। দেখুন নি সরকারে আপনার আর্মি হল ফালের খাওয়ার ইত্যাদি করে খেনে দেশ রক্ষা করার জন্য আর্মির দরকার দে ভাই। ও ভাই দিন রক্ষা করার জন্য উলামায়ে কেরামের দরকার। ও ভাই দেশ রক্ষা করার জন্য আর্মির দরকার। কিন্তু দিন রক্ষা করার লাগে কার দরকার? আলিম উলামার দরকার। এই মাদ্রাসাত পড়িব, পড়িয়া যখন নাকি কিছু বড় হইব যাইব দারুল উলুম পড়াত, যাইব আঙ্গুরা মাদ্রাসাত পড়াত যাইব, ও ভাই মুন্সিবাজার পড়াত যাইব, পড়িয়া বড় আলিম হইয়া আইব। ও ভাই আলিম বনব রে। ও ভাই আলিম যদি বনে না মসলা মশাই লইয়া আটকে দেই বাইরে ভাই। ও আমার ভাই মসলা মশাইল বয়ান করতে কিন্তু অনেক গবেষণা লাগবে রে ভাই। এটা এমনি বলা যায় না। এক আল্লাহর বন্দায় উঠিয়া হয়েছে, তার বউরে উঠিয়া হয়েছে, ও আমার বিবি যদি তুমি নমাজ পড়ো তাহলে তুমি 3 তালাক। বেটায় হয়েছে, ও আমার বিবি যদি নমাজ পড়বাইতে তুমি 3 তালাক। বেটিয়ে দেখছে নমাজ কেমনে পড়তাম না, লগে লগে বেটি বজু করিয়া নমাজও খাড়া হয়ে গেছে। যেমনি নমাজও খাড়া হয়ে গেছে তে তো বউ তালাক পড়ে গেছে, বউকেও জানে তালাক পড়ে গেছে, জামাইও জানে তালাক পড়ে গেছে। বেটি এখন পর্দার ভিতরে গেছে কি আর জামাইয়ের সামনে বার হয় না। জামাই বেটা বড় ফেরেশান, হায় রে হায় আমি তো ডঙ্করি হইলাম। আর ডঙ্করি হওয়ার কারণে বেটি তো মনে হয় তালাক পড়ে গেছে, কিতা করতাম ভাই। একজন আলিমর গেছে যাই, এই বেটা বার হইছে, গোট থেকে বার হইছে, আলিম উলামা থুকার। ও ভাই থুকাইতে থুকাইতে একজন আলিম রে গিয়া পাইছে, কইল ও মৌলানা সাহেব আমার বউরে আমি উঠিয়া কইছি যদি তুই নমাজ পড়বে তাহলে 3 তালাক। ও হুজুর আমার বউয়ে কিন্তু নমাজ পড়ি লইছে, এখন আপনি হৌকা আমার বউগু তালাক ওই গেছে নি। মৌলানা সাহেব উঠিয়া কইলা ও আল্লাহর বান্দা ইলা যখন কইছ তে বউ তো তালাক পড়ি গেছে, এই কইছেন ফতোয়া দিছেন তালাক পড়ি গেছে। আরেক মৌলানা সাহেবের গেছে গিয়া কয় ও মৌলানা সাহেব আমার বউর লোকে মাতি মাতিয়া উঠিয়া কইছে যদি তুই নমাজ পড়স তাহলে 3 তালাক। এখন হুজুর নমাজ পড়ি লইছে, এখন কোনো ফত আছে নি? বলে না তালাক হয়ে গেছে, রাখবার কোনো ফত নাই। আরেক মৌলানা সাহেবের গেছে, এই মৌলানা সাহেবরে গিয়া উঠিয়া কয় ও মৌলানা সাহেব আমার বউরে উঠিয়া কইছি যদি তুই নমাজ পড়বে তাহলে কিন্তু 3 তালাক। এখন বউয়ে কিন্তু নমাজ পড়ি লইছে, তো আমি বুঝিয়ার তালাক পড়ে গেছে, বউয়েও বুঝের তালাক পড়ে গেছে। এখন আপনার কাছে কোনো সুরত তুরত আসেনি? বউ এগু রাখা যায়নি, ইলা কোনো ফত আসেনি? এই মৌলানা সাহেব উঠিয়া কয় ও আল্লাহর বান্দা আমি তোমার বউর ওজুটা দেখি, ওজুর মধ্যে কোনো ভুল বার করা যায় কি না দেখতে পারি, দেখো হের বার হইলেইছেন। ও ভাই আলিমের দরকার। এখন মৌলানা সাহেব উঠিয়া কয় তোমার বউর ওজুটা দেখি, দরকার ফলির গেলে রে ভাই বেটিন তোর মুখ বাই সাবাও যাই দেছে দরকার হলে যাই রাই লন্ডন। লন্ডন যাবার বাদে আপনার যখন এমিগ্রেশনে গেছ অফিসারে উঠিয়া হয় তুমি নসিমানি না তসলিমা, দেখি তোমার মুখ খরাও, দেখি তুমি অমুক বেটি নি। ও ভাই ইলা দেখা যায়, তুমিও দেখা নি যায়। ও ভাই বিচারকের আদালত গেছ, এই সময় সাক্ষী দেওয়ার লাগে বেটি গেছে, তাহলে বিচারকে হইতে পারে এই কথা ও বেটি তুমি তসলিমা কি নসিমা, তোমার দেলা খাওয়ার এইরকম নি তুমি না অন্য কোনো বেটি আইছো আর বদলাইয়া কি সারায় দুকা দিলেই তাই খিলা হইব, ইকানোর ব্যবস্থা করা লাগবো। তাহলে ইলা বেটিন তোর চেহারার ভাই ইচ্ছা করিয়া সাওয়া যায় কোন সময় যদি এমন কোনো জরুরত পড়ে যে জরুরত চেহারা ভাই না চাইলে ওই তো নাই তে কিন্তু চেহারা ভাই সাওয়া যায়। এই মৌলানা সাহেব উঠিয়া কইলাম ও আল্লাহর বান্দা তোমার বড় ওজুটা আমি দোয়া দেখি, আমার তোমার বাড়ির মধ্যে আমি যাই, গেলে দেখুন ওজু খান দেখি যাই, বেটিয়ে ওজু করছেন বদনার পানি দিয়া, ওজু করতে করতে ওজু শেষ হয়ে গেছে। মৌলানা সাহেব দিকে এলা ও আল্লাহর বান্দে তুমি ওজু হামেশা ওলা করো নি? বলে জিও বলে আগর দিন ওলা করছেন, বলে জিও ওলাও হামেশা করি। এখন উঠিয়া কইন মৌলানা সাহেব উঠিয়া কন ও আল্লাহর বান্দা তোমার বউর কিন্তু ওজু হইছে না, ওজু যখন হইছে না তাহলে তোমার বউর নমাজ হইছে না, নমাজ হইল না তাহলে তোমার বউ তালাক পড়ছে না। সমাধান খেয়ে দিলা, আলিমে দিলা রে ভাই। ও ভাই আলিমের দরকার, আলিম ছাড়া রে ভাই দেশ অচল, আমরা অচল। নমাজ বেড়া লাগছ, এখন সমাধান খেয়ে দিত, আলিমে দিতে হইব, এর লাগে আলিম বানার দরকার, আলিম বানার
দরকার আপনারা কিন্তু চেষ্টা মেহনত করিয়া মদরসারে কায়েম করছেন ও আল্লাহ আমরা সওয়াল করি ও আল্লাহ আলিম বানান ফ্যাক্টরি তুমি দিছো ও আল্লাহ আলিম উলামারে আল্লাহ পয়দা ফরমাও ও আল্লাহ এই এলাকার মধ্যে বড় বড় আলিম হল পয়দা ফরমাও ও আল্লাহ ইতা করো খৈর বরকত নাজিল ফরমাও আল্লাহর কাছে ভাই দোয়া করো ও ভাই আলিম বললে কি হয় একজন আলিমে কতজন বেহেশত নিবা 40 জন মানুষ সুপারিশ করিয়া জান্নাত নিবা আর 40 জন সীমাবদ্ধ নাই যত মানুষ চাইবা অত মানুষ সুপারিশ করিয়া আলিমে কিন্তু জান্নাত নিবা একজন হাফিজ সাহেবে 10 জন মানুষ সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা ও ভাই কোন অফিসার প্রধানমন্ত্রী এমপি একজন নিতে পারবানি একজন নিতে পারতা নাই তাহলে ওটা আলিমের ভাই বানাইতাম আলিম বনার কারণে ও ভাই এলাকা উজালা ইনশাআল্লাহ হইব এর লাগি আমরা চাই আলিম বনতা আর আলিম বনতে গেলে ফ্যাক্টরি হইল কি এই মাদ্রাসা দেশ রক্ষা করার জন্য আর্মির দরকার আর্মি ছাড়া কোনো বাহিনী পারতো নাই আর আলিম না হইলে রে ভাই দিন বাঁচানি যাইতো নাই ও ভাই ওদের লাগছেন নাকি সাত সাবরে লইয়া ও ভাই এর মোকাবেলা খেয়ে করতা আলিম উলামায় করতা আওয়ামে তুমি বুঝতে নাই বেটাই খিতা মাতের খিতা ওর ইতা মাত বুঝতে গেলে আলিম লাগবো রে ভাই আলিমে হইবা তোমার মাত ঠিক না বে ঠিক ও ভাই এর লাগে আলিম বনার দরকার সব সময় 24টা ঘন্টা কিন্তু আলিম উলামার জরুরত আলিম ছাড়া ইতা মশলার সমাধান কোনো বেটায় দিতে পারত না এই যে সাত চাবল লোকে যতটা মশলা নিয়ে লাগছে এইগুলার সমাধান একমাত্র আলিমের প্রয়োজন গাঁর কোনো মানুষে কোনো অফিসারের ভাই ইতার সমাধান কোনো দিন দিতে পারত না উলামায়ে কেরাম হলে কোরআন তাকে মসলা মাসাইল বয়ান হড্ডা কোরআন তাকে জিনিসের সমাধান বয়ান হড্ডা ও ভাই মাইকের আওয়াজ করা যায় আমি মাইকের মধ্যে কথা হইয়ার এটা যাইজ না নি উলামায়ে কেরাম কইছেন যাই দেখেনে কোরআনের কোনায় এত ও ভাই মোবাইল যে মোবাইল বর্তমানে সবর লগে আছে রে ভাই এই মোবাইল দেখা যাইদ আছে না নাই আছে ও আমার ভাই তাহলে কিন্তু মোবাইলের কথা কোন আয়াত আছে মোবাইলের কথাও আয়াত আছে রে ভাই এই আয়াত তুমি ভাইতাই নাই ইতা উলামায়ে কেরামর দরকার আলিম উলামায়ে ভাইবা মোবাইল যখন নাকি নমাজও খড়া হয়ে গেছ খড়া হওয়ার বাদে মোবাইলও কল আইছে এখন তো তোমার নমাজও ব্যাঘাত ঘটের মানুষেরও ব্যাঘাত ঘটের তাহলে রে ভাই মোবাইলটা বন্ধ করতে কি না এইটার মশলা কি কোরআন শরীফের আয়াত আছে নি ও ভাই আছে সকলতা আছে ও ভাই এমন কোনো জিনিস নাই যেটা কোরআনও নাই ও ভাই দুনিয়াতে যত জিনিস নিত্যতন ঘটবো সব কিছুর কথা কোরআন শরীফের মধ্যে আছে ওয়া খুলুকু মা লা তা'লামুন ও সাহাবায়ে কেরাম এমন জিনিস এক সময় আইব বানাইব এরা তোমরা কিন্তু এগুলা জানো না তাহলে রে ভাই আলিম উলামার দরকার তাহলে এই মোবাইল বন্ধ করতে গেলে আপনি 3টা টিপা কমপক্ষে দিতে পারবাই কিন্তু রে ভাই দেখেন 3টা টিপা দিতে পারবাই যেহেতু হাদিস শরীফের মধ্যে আছে কোনো মানুষের যদি খাউজানি ধরে তো 3বার খাউজানি যাইদ আছে তাহলে বুঝা গেল এত্তাকে বুঝাদার 3টা টিপা দিয়া যদি বন্ধ করে দিতে পারে তাহলে মোবাইল কিন্তু বন্ধ করা যায় এই মশলা কোরআন আয়াত থেকে লইয়া আইছেন ও আমার ভাই উলামায়ে কেরামের দরকার আলিম উলামায়ে গবেষণা করিয়া রে ভাই ইটা বার করবা এর লাগে আলিম বানারির দরকার ও ভাই চতুর্দিকে আলিম উলামার দরকার এই এলাকা ঐতিহাসিক এলাকা হাইলে ওইদ নকশব জাল্লাবাদ হিসাব নাই আজকে দুনিয়ার মধ্যে ও ভাই ইটা মানুষ হল নাই কিন্তু দোয়া করি আল্লাহর দরবারও ও আল্লাহ এই রকমের মানুষ হল আমরা দেশের মধ্যে আল্লাহ তুমি বেশ শরীফ হয়ে দা করিয়া দে হোক আমিন ও ভাই যত সমস্যাত পড়বায় যত অসুবিধার মধ্যে পড়বায় ইতার সমাধান একমাত্র উলামায়ে কেরাম দে নেওয়ালা আলিম হলর খাম ইতার সমাধান দিতাম আলিমে যদি মাতন তোমার মাতার দরকার নাই দে আলিমে খিতে লাগি মাতন আলিমর খাম তৈল রে ভাই ইতা মশলা নিয়ে মাতিতা এই মশলা নিয়ে মাতার খাম এটা আলিমর খাম একটা মশলা যদি শিখন মজলিস হইয়াম একটা মশলা যদি শিখন যদি রে ভাই 1000 রাকাত নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইতায় একটা মশআলা জানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার আমল নামার মধ্যে অতখান সওয়াব রে ভাই দিবা সুবহানাল্লাহ তাহলে এটা সব কিন্তু কোরআন আয়াত আছে
ও আমার ভাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তারাবির নামাজ হ রাকাত 20 রাকাত। 20 রাকাত কোন আয়াত আছে? ও আমার ভাই কোনো আয়াত তো নাই, কিন্তু রে ভাই কোরআন শরীফের আয়াত আছে, কিলা আছে, বুড়াইয়া আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও ঈমানদার হল আল্লাহর কথা মানো। 2 নম্বরে রাসূলের কথা মানো। 20 রাকাতের কথা রাসূলের হাদিসও আছে না নাই? আছে না নাই? আছে। তে তো আছে তারাবির নামাজ। তো জামাতের সাথে পড়া ইলা কোনানো আছে? ও আমার ভাই হাদিসও নাই, ও ভাই কোরআনের আয়াতও নাই। তাহলে ইজমায়ে সাহাবা হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানাত সাহাবায়ে কেরামরে এক করিয়া একজন ইমাম বানাইয়া তারাবির নামাজ 20 রাকাতে ভাই পড়া হয়েছে। তে বোঝা গেল ইজমা মানতাম, কারণ ইজমা মানতাম কোরআনের আয়াত আছে ওয়াউলুল আমরি মিনকুম। ইজমা মানতাম, মানুন না কোরআনের আয়াত মানছুন না। ও আমার ভাই নামাজ শেষে আমরা দোয়া করি না? দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও ভাই নামাজের বাদে দোয়া করবাই। দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল ইনশাআল্লাহ। এর লাগি কোন নামাজ নাই দে নামাজ এই দোয়ারে ভাই নাই আমরা পড়িতাম। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করতা। উলামায়ে কেরাম ওলাইতা বয়ান করবাম কোন জায়গায় পড়তাম না পড়তাম। আলিমের খাম, ও ভাই আলিমের খাম কি নাই? আল ছোয়া নাই, আলিমের খাম নাই। খাম করা ও ভাই ইলিম নিয়ে গবেষণা করা। আলিম উলামায়ে গবেষণা করিয়া সব তা দুধ রে দুধ, ফানি রে ফানি ঠিক করিয়া তৈ দিয়েছেন। ও ভাই এখন খালি কিতাব চাইতাম, পড়িতাম আর কিন্তু বুঝতাম আর আমল খান করতাম রে ভাই। তাহলে এই মাদ্রাসাও ইলিম গবেষণার ঘর, ইলিমর গবেষণা হইতো। এর লাগি গবেষণা করতে গেলে এই মাদ্রাসারে টিকাইয়া রাখতে হইব। আজ বর্তমানে এই প্রতিষ্ঠাতা বুজুর্গ দুনিয়ার মধ্যে নাই। তান লাগি দোয়া করিব আল্লাহ আপনার বান্দা রহমতের বারিশ বরসাও, কবর আল্লাহ জান্নাতের বাগান বানাও। আর তানফির সাহেব যে হযরত বায়মপুরি রহমতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ তান কবরে জান্নাতের বাগান বানাই দেও। ও ভাই এক বেটাই উঠিয়া কইছে বউরে উঠিয়া ঘর এই বালতির যত ফানি আছে এই ফানি ফালাই দেস, অথবা যদি খাইলাস তাহলে তুই 3 তালাক ফালাস। এটা কিতা করতো? ফানি খাইতো আর নিতে ফালাইতো এক ফোত, তো আর তো কোনো ফোত নাই, আর কিতা করতো? মৌলানা সাহেব উঠিয়া কইন বউরে উঠিয়া কইলা ও বিবি তুই যদি কি করস এই বালতির ফানি যদি খাইলাস অথবা ফালাই দেস তাহলে কিন্তু তুই 3 তালাক। এখন বেটিয়া হয়ে যেত আমি তো তালাক হয়ে গেছি। ও ভাই এই মৌলানা সাহেব উত্তর দেন, ও আল্লাহর বান্দা এক কান খবল আপনার বালতির মধ্যে ছাড়িয়া সারা যত পানি আছে সব পানি খবলে চুষি লইব। এইটা তুমি রদিত পেলিয়ে দিলাও হুকাই দেব, তাহলে কিন্তু বালতিও খাইল তুমিও খাইলাই না আর ফালাইলাইও না, তাহলে তোমার বউ আর তালাক হইত না। কত সুন্দর ফিকির। ও ভাই আলিম উলামায়ে ইলিমের দরকার রে ভাই। ইলিম ছাড়া রে ভাই কোনটা চলতো নাই। এর লাগে ইলিমের প্রচার আর প্রসার খিলা হইতো না হইতো, ইটা নিয়ে আমরা চিন্তা করা লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের সন্তান হলো না আল্লাহ আলিম বানাই দিওকা এবং হাফিজ সাহেব হল বানাওকা। ও ভাই মাদ্রাসাত পড়বাই, মাদ্রাসাত পড়লে বিদেশ গেলেও রে ভাই লাভ আছে। এখন লন্ডন আমেরিকার মধ্যে গিয়া বহুত মাদ্রাসার হুজুর হলে রে ভাই বালা বালা রুজি খোদ্দা রে ভাই। দেশও থাকলেও রুজি আর বিদেশ গেলেও রুজি। ও ভাই মাদ্রাসাত ফলিয়া মক্তব 5ম পর্যন্ত যদি ফলিলাই আর রে ভাই রুজির উপযুক্ত হয়ে যায় সম্পর্কে যদি বালা করে আজান শিখে লইতে পারে তাহলে কিন্তু এক মসজিদের খাদিম বনি দিতে পারে। ও ভাই মসজিদের খাদিম বললে মসজিদ সাহেবের বেতন মাসও 5,000 টাকা। ও ভাই যখন নাকি মসজিদে থাকে তখন নাকি আরবিও পড়ছে, এখন মেসাবার লগে হরুতা বানানি সাথ দে হিনো ভাই আরও 3,000 টাকা পাইলিছে 8,000 টাকা। এর বাদে দেখছে হুজুর হলে তাবিদ দোয়া করেন হেও বাজার তাকে বাংলা বই এখানে আনছে আনিয়া কিন্তু বাংলাও পড়তে পারে। ওটা ফড়ি ফড়িয়া মাঝে মাঝে তাবিদ একটা দিলাই, তাবিদ দিলে এখন তোর তো আর ঠিক নাই যদি পারো বুঝাইতে পারো লইতা। এখন দেখা যায় তার বেতন আগে আসছিল 8
আরো এই যে মাসও আপনার 5,000 8টা 5,000 হয়ে গেছে। এর বাদে যখন এই এলাকাত কোনো খতম উতম হয় তখন তো ইমাম সাহেব জমা হন, হেও কিন্তু কোরআন শরীফ পড়া জানে। ও ভাই খতম পড়ি আর একটা টেকা ভাই রে ভাই, এর বাদে আরো কত দাউরি টেকা। এর লাগে আলিম মহলের কিন্তু রুজির কোনো সীমা নাই। এর লাগে আলিম বানাও, হাফিজ সাহেব বানাও। ও ভাই টেকা খানি চিন্তা করিও না, আলিম মহলের খানির কোনো অভাব নাই। এরপরে আল্লাহর নবী ফরমান, যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবায় জীবনে কোনোদিন খানি বনির অভাব হরতায় নাই, কাপড় চোপড়ের অভাবও হরতায় নাই। আর যদি আসার বাদে ঘুমাইবার আগে আগে সূরা মুলুক যদি তিলাওয়াত করো তাহলে কিন্তু কবরের আযাব পর্যন্ত মাফ। নকির মুনকির সওয়ালের জবাব রে ভাই কবরের মধ্যে না। ইয়া আল্লাহ অত লাভ এটা মেয়াসা বইলে রে ভাই হইব, কারণ যখন নাকি পড়বাই আরবি তো কিন্তু লাভবান বনবাই। ও আমার ভাই হাদিস শরীফে আছে, যে ব্যক্তি ইমাম সাহেব সালাম করছেন টাইনে দুই সালাম ফিরাইছেন, বাউয়ে দুই সালাম ফিরাইছেন, আর সালাম ফিরানির বাদে আয়াতুল কুরসি যদি একবার পড়ে লইতে পারে ও ভাই, তাহলে কিন্তু এই ব্যক্তি মরি হারলেও ব্যস্ত। ও ভাই ব্যস্তে আর তারে বেবাদানের কোনটা নাই, একমাত্র মরা কান্দে ভাই। মরি গেলেও ব্যস্ত দায়িত্ব গিয়া ও ভাই বালা করে আয়াতুল কুরসি পড়া, এটা আরবি জানলে ওই ওরে ভাই। আরবি জানো না, সুন্দর হরি আরবি জানো না, ওরে ভাই তুমি আয়াতুল কুরসি পড়তে পারতায় না, সূরা মুলক তুমি তিলাওয়াত করতে পারতায় না। এর লাগে আমরা চাই আমরার বাচ্চান কিলা শান্তি হইতা, আমরার বাচ্চান কিলা উন্নত হইতা, ই আমরা চাই। এটা আমরা হরিয়ান না, আমরা ডিউটি আমরা ঠিক মতো আদায় করি। আর আপনার ফুয়া দেরায় না, ফুলি দেরায় না, এটা দোষ আপনার। কিন্তু আমরা রে ভাই দোকান ফাতাইয়ার আছি, দেও মাদ্রাসাত দেওয়ার দ্বারা তোমার ফুয়ার লাভ হইব, তোমার ফুয়ার ক্ষতি হবে না। কোনো দিন আমরা ক্ষতির সম্মুখীন হইতে দিই না। ও ভাই আমরা চাই মানুষের বাচ্চাইন কি লাভবান বন্ধু। এর লাগে প্রতিষ্ঠান এখানে রাখা গেছে, যে প্রতিষ্ঠানের খেদমত করলে, যে প্রতিষ্ঠানের পড়াশোনা করলে বাচ্চাইন লাভবান, কোনো ক্ষতির মধ্যে ইনশাআল্লাহ পড়তা না। এরপরে খালি বাচ্চা খালি কি নাই লাভবান নাই, তুমিও রে ভাই লাভবান। যখন নাকি মাদ্রাসাত পড়িছে এখন মা বাবার লাগে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেমনে নাকি দোয়া করছো আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইয়া দেন, ওলা তোর মা বাবার লাগে দোয়া কর। আল্লাহ যখন শিখাই দিছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা। ও ভাই তোমার লাগে দোয়া করে, তার সদ্য গোষ্ঠীর লাগে দোয়া করে। ও ভাই এই লাভবান বানাইবার লাগে আমরা চাই আমাদের আপনাদের বাচ্চাইন তোরে মাদ্রাসাত পড়াইতা। ও ভাই দনি কি লাভ নয়, দনি বনার দোয়াও আছে রে ভাই। আল্লাহর নবী ফরমাইন, ও আমার উম্মত এই দোয়া মাঝে মাঝে পড়িও, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিবা। ইনশাআল্লাহ তুমি কোনো অসুবিধা পড়তে নাই, মাথার মধ্যে খালি চিন্তা আর চিন্তা রে ভাই। ও ভাই নামাজ শেষ আর মাথাত হাত দিয়া পড়িবাই, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা যাহাব আন্নিল হাম্মা ওয়াল হুজনা। ও ভাই তোমার মাথার মধ্যে কোনো চিন্তা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, ফিকির থাকবে না। ইনশাল্লাহ তোমার মাথারে ভাই ফ্রেশ হইব। ও ওটা শিখবার লাগিয়া দিনই প্রতিষ্ঠান এর লাগে রে ভাই মাদ্রাসা এখান থাকতো নি, ইনশাআল্লাহ মাদ্রাসা এখান থাকতো। ও ভাই আমরা চাই আপনারা ফুয়া ফুলিন আমরা সকল কিলা লাভবান বনতাম, আমরা কোনো ক্ষতিরে ভাই চাই না, ক্ষতির সম্মুখীন করবার লাগে আমরা চাইও না। আল্লাহ আমাদেরকে কবুল করতা এবং আপনাদেরকেও আল্লাহ কবুল করতা। এই পর্যন্ত যত সদকা হয় রাত আপনারা করছেন এই মাদ্রাসার তলে, এটা খামো লাগছে নি? সব রে ভাই খামো লাগছে। ও আমার ভাই এই সদকা হয় রাতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ হেফাজত ফরমাইন। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসু। সদকার লাভ হইল কি তিনটা। প্রথম লাভ তারুদ্দুল বালা, মই মুসিবত আনেওয়ালা আছে, এই সমস্ত মুসিবত আনেওয়ালা যা আছে সবর আল্লাহ সদকায় দূর করিয়া দিলা, এক ফায়দা। দুই নম্বর ওয়া তুতফিউ গাযাবার রাব্বি, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ নারাজ, এই নারাজগিরি আল্লাহ দূর করে দিলেন।
একমাত্র সদকার বদৌলতে আল্লাহ নারাজগি মিটিয়ে দেয়। ও তুতফিউ গযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসু, আর বুড়া মৌত তাকে আল্লাহ হেফাজত রাখুন। ও ভাই আনা কলিমায় কোনোদিন মৌত তো নাই, মৌতর মৌত হইব কলিমার দ্বারা। ও ভাই কলিমা মুখ বাইজারি করি আল্লাহ তাআলা দিবা এই সদকার বদৌলতে। ও ভাই তিনটা ফায়দা, একটা লাগে ময় মুসিবতে দূর করে দিবা, 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুশার রাদি হই দিবা, 3 নম্বর বুড়া মৌত তাকে আল্লাহ হেফাজতে আমাদেরকে রাখবা। এর লাগে রে ভাই দোয়া করে যদি করা যায় সদকা দেবার বাদে তে কিন্তু এই দুয়ারে আল্লাহ কবুলের মঞ্জুর করেন। যে কোনো মকসুদ আয় আগে সদকা দিবা, সদকা দেওয়ার বাদে যে দোয়া করবা ইনশাআল্লাহ আল্লাহর দরবারও এই দোয়া কবুল। তাহলে এমন একটা জিনিস আমরা কাছে আল্লাহ রাখছেন যে জিনিসের মাধ্যমে আমরা মুকররব, আমরা সদকা হল, ওই সদকার দ্বারা আমরা লাভবান বনতে পারি। ইলা ফত রাখছেন নি আল্লাহ, আল্লাহ ফত রাখছেন। এর লাগে এক সুযোগ হয়েছি দিনী প্রতিষ্ঠান মকবুল এক মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যে যত পারি দিছইন, আর আগামীতে ইনশাআল্লাহ হলে দিতা, আর মাদ্রাসারে দোয়া হরতা। ও আল্লাহ মাদ্রাসা খানতারে কোনো গাটো আল্লাহ তুমি আটকাইও না। ও আল্লাহ মাদ্রাসার যত জরুরত আল্লাহ তোমার গাইবি খাজানাত তাকে তাই ধরো। ও আল্লাহ আসমানি জমিনি মুসিবত তাকে আল্লাহ মাদ্রাসা খানতারে হেফাজত ফরমো, আমাদেরকে হেফাজত ফরমো। আমরা যত রুগী আছি আল্লাহ সমস্ত রোগ তাকে আল্লাহ তুমি হেফাজত করো। ও আল্লাহ আমরা বালা করিয়া দেও। ক্যান্সার, আলসার, ডায়াবেটিস থেকে আমাদেরকে হেফাজত ফরমো, হার্টের রোগ তো হেফাজত ফরমো। ও আল্লাহ কিডনি আয় আল্লাহ নষ্ট করিও না। ও আল্লাহ হরিশর রোগী বানাইও না, বগেন্দর রোগী বানাইও না। আমিন ইয়া রব্বাল আলামিন। তাই আপনারা সামনে বুজুর্গ হলো নে খাইছেন, এর লাগে আর লম্বা করার সময় নাই।